এ রাজ্যে প্রশিক্ষণ নিতে এসে ওড়িশার পুলিশ কর্মীর রহস্য মৃত্যু। গড়িয়াহাট থানা এলাকার হিন্দুস্তান পার্কে ভাড়া বাড়ি থেকে উদ্ধার হয়েছে দেহ। ঠিক কি ঘটেছে, আরো বিস্তারিত তথ্য জানবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর কাছ থেকে। ময়ূক, দেখো, যেটা জানা যাচ্ছে যে উড়িষ্যা পুলিশের একজন কর্মী, উড়িষ্যা থেকে মাঝে মধ্যেই পুলিশ কর্মীরা আসেন এই রাজ্যের ট্রেনিং এর জন্য। তো সেরকমই উড়িষ্যা পুলিশের বেশ কয়েকজন কর্মী তারা ট্রেনিং এর জন্য এসেছিলেন এবং তারা গড়িয়াহাট থানা এলাকার হিন্দুস্তান পার্কের একটা বাড়িতে তারা ভাড়া নিয়েছিলেন এই ট্রেনিং সেশনের সময়। যেটা পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে যে সবাই ট্রেনিং করতে গেলেও একজন পুলিশ কর্মী তিনি ট্রেনিং এ যাননি এবং তিনি যখন ট্রেনিং এ যাননি তার যারা সহকর্মী তাদের নজরে বিষয়টা আসে এবং তারা ফের বাড়িতে আসে, যে বাড়িতে তারা ভাড়া নিয়েছিল, এবং আসার পরই সেই বাড়ির ভেতর থেকে ওই ব্যক্তি, ওই উড়িষ্যা পুলিশের কর্মী, তার দেহ উদ্ধারের ঘটনা ঘটে। তাকে পাওয়া যাওয়ার পরই গড়িয়াহাট থানাকে গোটা বিষয়টা জানানো হয়। গড়িয়াহাট থানা থেকে পুলিশ আধিকারিকরা আসেন, তারা দেহ এক্সামিন করেন এবং সেগুলো দেহ পোস্টমর্টমের জন্য এই মুহূর্তে মর্গে পাঠানো হয়েছে। বিকেলের মধ্যে পোস্টমর্টমের প্রাইমারি ওপিনিয়ন আসবে। প্রাথমিকভাবে পুলিশ আধিকারিকরা বলছেন যে গোটা ঘটনায় একটা অস্বাভাবিক মৃত্যুর মামলা আনন্যাচারাল ডেথ কেস, সেটা গড়িয়াহাট থানায় রেজিস্টার্ড হয়েছে। ঠিক কিভাবে এই পুলিশ কর্মীর মৃত্যু হলো সেটা এখনো পর্যন্ত পুলিশ আধিকারিকরা দেখছেন। পারিপার্শ্বিক তথ্য প্রমাণ এক্সামিন করে পোস্টমর্টম ওপিনিয়ন হাতে আসার পরই পুরো ছবিটা স্পষ্ট হবে। ধন্যবাদ ময়ূক। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন খিদিরপুরের অরফ্যানগঞ্জ পুরো বাজারের সব হারানো ব্যবসায়ীরা। তারা বলছেন পরিকল্পনা করেই বাজারে আগুন লাগানো হয়েছে। ব্যবসায়ীদের সুরেই এদিন খিদিরপুরে গিয়ে শুভেন্দু অধিকারী বলেন আগুন ম্যানমেড। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। সুজিত বসু বলেন দিনকে রাত করছে, রাতকে দিন করছে। এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে। একটা এইভাবে স্প্রেড করা, এটা আমরা মনে করছি একটা কনস্পিরেসি। বিধ্বংসী আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে খিদিরপুরের অরফ্যানগঞ্জ পুরো বাজার। এক রাতে ছাই হয়ে গেছে প্রায় 1300 দোকান। এই অরফ্যানগঞ্জ যে বাজার রয়েছে খিদিরপুরের এক সময়ের গর্ব, এখনো দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে। দমকল বাহিনী বিভিন্ন দোকান ঘরের ভেতরে ঢুকে সেই ছাই চাপা আগুন, জল দিয়ে আগুন নেভানোর কাজ এখনো চালিয়ে যাচ্ছে। গোটা বাজারটাই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। হাজার হাজার ব্যবসায়ী তারা এক ধাক্কায় সর্বশান্ত। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে এখন টের পাওয়া যাচ্ছে রাজনীতির তাপ। অগ্নিকাণ্ডের কারণ নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন এখানকার সব হারানো ব্যবসায়ীরা। আমরা সন্দেহ করছি এটা পুরো এক নাশকতামূলক কাজ। আমাদেরকে উচ্ছেদ করার জন্যে এই জিনিসটা করেছে। কালকে যে দিদি বলে গেলেন যে আমরা শিফটিং করে তোমাদের একটা ব্যবস্থা করে দেবো, এটা কি প্রি প্ল্যান ছিল আগে থেকে যে শিফটিং করাবো? ব্যবসায়ীদের এই অভিযোগকে হাতিয়ার করেই ঝাঁঝালো আক্রমণ শানিয়েছে বিরোধীরা। মঙ্গলবার অরফ্যানগঞ্জের বাজারে গিয়ে সরাসরি তৃণমূলকে নিশানা করেন শুভেন্দু অধিকারী। টার্গেট ছিল পুড়িয়ে দিয়েছে। চিড়িয়াখানা বিক্রি করেছে, আলিপুর সেন্ট্রাল জেল, হেরিটেজ তাকে বিক্রি করে দিয়েছে। রুপিয়া নিয়েছে মমতা, মাল নিয়েছে মাল। তৃণমূলের এখন নতুন নাম টাকা মারা কোম্পানি। ষড়যন্ত্রের অভিযোগে সরব হয়েছে কংগ্রেসও। বড় বড় যারা প্রমোটার তারা সেগুলো সরকারি মদতে দখল করছে। পয়সা দেওয়ার বিনিময়ে, ঘুষ দেওয়ার বিনিময়ে, টাকা খাওয়ানোর বিনিময়ে সেগুলো তারা খরিদ করতে চাইছে এবং এই আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে। সরকার পাশে রয়েছে, অস্থায়ী দোকান করে দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে ওই জায়গাতেই নতুন করে বাজার তৈরি করে দেবে সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে। ষড়যন্ত্রের অভিযোগের পাশাপাশি দমকলের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 2 ঘন্টা লেটে দমকল এসছে, 1 ঘন্টা লেটে প্রশাসন এসছে, পুলিশ এসছে। নিশ্চয়ই কিছু কেমিক্যাল হাব ব্যবহার হয়েছে, তার কারণ একবারে এত আগুন 2 ঘন্টার মধ্যে জ্বলে যেতে পারে। রাত 1 বাজে আগ লাগ গিয়া, 3:30-4 বাজে তক ফায়ার ব্রিগেড কা তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। মমতা ব্যানার্জি বলছে ঢুকতে পারে না, এই রাস্তা দিয়ে তো বড় বাস ট্রাক ঢুকে, ঢুকতে পারে না। কাল বলে গেছে মিথ্যাবাদী। যদিও এই অভিযোগ খারিজ করেছেন দমকল মন্ত্রী। দিনকে রাত করছে, রাতকে দিন করছে, এটা রাজনীতির জন্য কিছু মানুষ বলছে, কেউ কি ওখানে গিয়ে গরম করছে, এগুলো ঠিক। আগুনের গ্রাসে সব হারিয়েছে কিছু মানুষ, আর সেই আছে চলছে রাজনীতির রুটি শাখার লড়াই। সন্দীপ সরকার, আশাপুর হোসেন ও কৃষ্ণেন্দু অধিকারী রিপোর্ট, এবিপি আনন্দ।